আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রথম আদেশ, তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। দ্বিতীয় আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এক নম্বর আদেশ, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। দুই নম্বর, যখন তোমরা বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচারের সাথে আমানতদারিতার একটা সম্পর্ক আছে। কারণ একথা হয়তো আমাদের জানা আছে, আমানত শুধুমাত্র লেনদেনের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বরং আমানতদারিতা এটা ব্যাপক একটা জিনিস। এই জন্য যখন কেউ বিচারকের আসনে সমাসীন হন, যখন কেউ বিচারকের দায়িত্ব পান, ওই বিচারকের জন্য ন্যায় বিচার করাটাও আমানতদারিতা। বিচারকের কাছে যিনি বিচার প্রার্থী হিসাবে আসবেন, ন্যায় বিচার পাওয়া মাজলুমের আমানত। যদি কোনো বিচারক ন্যায় বিচার না করে, তাহলে সে মাজলুমের সাথে খেয়ানত করে। কারণ বিচারের দায়িত্ব তিনি নিয়েছেন, তাকে দেওয়া হয়েছে, এটা আমানত। দায়িত্বটা আমানত হয়। অথচ আফসোস, আজকে তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নিজের থেকে নেওয়ার জন্য কাড়াকাড়ি করে। বিচারকের দায়িত্বে যিনি আছেন, তিনিও কিন্তু আমানত রক্ষার দায়িত্বে আছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল খলিফা মনসুর। মানুষের মাঝে যখন খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে প্রস্তাব দিল প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব নিলেন না। সবার সামনে তিনি যখন খলিফার প্রস্তাবকে ফিরায় দিলেন, খলিফা ইমাম আবু হানিফার উপরে প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। লজ্জিত যে আমার কথা মানে নাই, তার গায়ে রতে লাগলো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গায়ে খলিফা মনসুর চাবুক দিয়ে একটি আঘাত করলেন। খলিফা মনসুরের চাচা যখন জানতে পারলো খলিফা মনসুর এই কাজ করেছে, খলিফা মনসুরকে মনসুরের চাচা বলতেছে, ও মনসুর, কাজটা তুমি কিন্তু ভালো করো নাই, তুমি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। খলিফা রাষ্ট্রের প্রধান ইমাম আবু হানিফার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, এটা তার আত্মসম্মানে লাগতেছে। তিনি চিন্তা করলেন, তিনি তার বিশ্বস্ত লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিবেন। বিশ্বস্ত লোকটাকে পাঠায়া দিলেন, সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে ইমাম আবু হানিফার কাছে পাঠানোর সময় বললেন, শোনো, ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের জন্য লজ্জিত, দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাইছে, মাফ করে দিয়েন। সাথে সাথে আমার পক্ষ থেকে এই এক থলে স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিবা। বলবা, এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন, খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে চলে গেল, গিয়া সব খুলে বলল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, খলিফা যেহেতু তার কর্মের জন্য লজ্জিত, আমি তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এইবার লোকটা বলতেছে, আপনার জন্য খলিফা এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, আপনি এটা গ্রহণ করলে খলিফা সুনিশ্চিত হবেন যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে জিজ্ঞাসা করতেছে, তুমি আর তোমার খলিফা যে আমাকে হাদিয়া দিল, এই হাদিয়া কি তার ব্যক্তিগত সম্পদ থেকে দিয়েছে নাকি? লোকটা বলতেছে, না, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোন খলিফার এই অধিকার নাই, কোন রাষ্ট্রপ্রধানের এই অধিকার নাই।
রাষ্ট্রের সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করবে। খলিফার দায়িত্ব হলো, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ করা, যথাযথ হকদারকে দেওয়া, অপচয় রোধ করা। এক কথায় এই সম্পদ তার কাছে আমানত, আর আমানতের বস্তু কাউকে হাদিয়া দেওয়া যায় না। তুমি তোমার খলিফাকে গিয়ে বলবা, সে যে ভাতা পায় ওর থেকে 1 টাকা বেশি নেওয়া রাষ্ট্রীয় সম্পদ থেকে তার জন্য বৈধ নয়। বলে আপনি রাখেন, নিজে ব্যয় না করেন, মানুষকে সদকা করে দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই সম্পদ রাখার পর এটা আমি ব্যবহার করলাম নাকি সদকা করে দিলাম সেটা বিষয় নয়। তোমার খলিফা জানবে যে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, এই জন্য তুমি ফেরত দিবা, সাথে সাথে কথাগুলো তাকেও বলবা। এইবার লোকটা ফিরে গেল। ইমাম আবু হানিফা যেই কথাগুলো বলতে বলছে সেই কথাগুলো খলিফাকে বলল। খলিফা আগের চাইতে আরো বেশি রাগান্বিত হয়ে যায়। এইবার ইমাম আবু হানিফাকে আটকায়া দিল জেলখানায়। অত্যাচারের উপর অত্যাচার, জুলুম করা হয়, চাবুক মারা হয়। ইমাম আজম আবু হানিফাকে বলা হয়, ও আবু হানিফা, আপনাকে ছেড়ে দেওয়া হবে শুধু আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ইমাম আবু হানিফা এত জুলুমের শিকার হলেন, তবুও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের 2টি মত। প্রথম মত, যখন ইমাম আজম আবু হানিফার উপরে জুলুম অত্যাচার করেও তাকে নমনীয় বানাইতে পারলো না, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করে দেওয়া হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি এত জুলুম অত্যাচার সহ্য করলেন, দায়িত্বটা নিলে তো আপনার উপরে এত জুলুম অত্যাচার হইতো না। আপনি তো প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনার মধ্যে ছিল, এরপরেও কেন নেন নাই? তিনি বললেন, শোনো, দায়িত্ব নাই চিন্তা নাই, কিন্তু প্রধান বিচারকের দায়িত্ব নেবার পর আমি যদি ন্যায় বিচার না করতে পারতাম, মাজলুমকে যদি ন্যায় বিচার যদি না দিতে পারতাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতকারী হিসাবে উপস্থিত হওয়া লাগতো। এ কথা আমি বোঝানোর জন্য বললাম যে দায়িত্ব এটা আমানত। তাহলে যিনি বিচারকের আসনে সমাসীন, এই দায়িত্বটা তার কাছে আমানত। সেটা বাংলাদেশের বিচারক হোক, সেটা অন্য দেশের বিচারক হোক। সাধারণত গ্রামের মধ্যে অনেক সময় সালিশ বিচার হয় না? হয়। অনেকে 2 পক্ষ একজনকে যখন মানে যে উনি আমাদের মধ্যে ফয়সালা দিবেন, উনি তখন বিচারক। প্রত্যেকটা ক্ষেত্রে বিচারের দায়িত্ব, রায়ের দায়িত্ব যার হাতে দেওয়া হবে এটা তার কাছে আমানত, এবং অবশ্যই অবশ্যই এই আমানত মনে করে তাকে ন্যায় বিচারই করতে হবে। আমি প্রথম ওয়াজের আলোচনা করব না। দ্বিতীয় বিষয়টা আমি বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমটা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস। যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, সেই বিচারক হতে পারে সুপ্রিম কোর্টের, হতে পারে জজ কোর্টের, হতে পারে এলাকার মানুষের দ্বারা নির্বাচিত কোনো বিচারক, হতে পারে 2 জনের মধ্যে দ্বন্দ্ব, তৃতীয় আরেকজন ব্যক্তি সে বিচারক। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ন্যায় বিচার করবা। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার করবা। যদি কখনো এমন হয় বিচারকের আসনে আমি আপনি, আমার আপনার কাছে বিচার চাইতে আসছে আমার শত্রু, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। যখন কোন শত্রু, যার প্রতি আমার বিদ্বেষ আছে, আমার শত্রু যদি আমার কাছে আসে, আমি যদি বিচারকের আসনে বসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি ন্যায় বিচার করবা। এখন তো শত্রু হওয়া লাগে না, এমনিতেই তো কতজন চোখের কাটা হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? কতজন আছে
শত্রুতা নাই, কোনো কিছুই নাই, এমনিই ওরে দেখতে ভালো লাগে না, এই জন্য তাদের ব্যাপারে ন্যায় ফয়সালা দেয় না। নাইলে এদেশে এমন হওয়ার কথা না যে 350 ক্রস ফায়ারের মূলে যে তাকে রাজকীয় হালে আদালতে নেওয়া হয়। 7 মার্ডারের যিনি মূল হোতা, আদালতে যখন নেওয়া হয়, হাতে গোল্ডেন কালারের ঘড়ি, চুলগুলো ভাঁজ করা পরিপাটি, পাঞ্জাবিটার মধ্যে পুরা আয়রন করা ভাঁজ, আর কোন অপরাধে কিছু মানুষ জেলে, ওই অপরাধেরও কোনো হদিস নাই, কোনো সাক্ষী নাই, অথচ একেবারে বিনা বিচারে যাদেরকে আটকায় রাখা হয়েছে তাদেরকে এমন ভাবে আদালতে হাজির করা হয় কেমন যেন মনে হয় বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, দুনিয়ায় যখন ইনসাফ থাকে না, ন্যায় বিচার থাকে না, যখন এই অবস্থা হয়, ন্যায় পরায়ণতা থাকে না, বুঝতে হবে অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোসা ওই জাতির উপরে পতিত হবে। ঠিক কিনা বলেন? আর এই কথাও মনে রাখতে হবে, আজকের দিনটা হয়তো জালেমের, আগামী দিনটা কিন্তু মাজলুমের। ঠিক কিনা বলেন? এজন্য বিচারকের দায়িত্ব কঠিন এক দায়িত্ব। যারা এই দায়িত্ব পেয়ে ফ্যাসিলিটি, অনেক শান্তি আরাম আয়েশের জীবন যাপন করতেছে, কিন্তু দুনিয়ার জিন্দেগি তো একটা সময় শেষ হবে, তখন জবাবদিহিতা করা লাগবে। সেজন্য সকলেই, যদি 2 জনের মধ্যেও আমাকে বিচারক ফয়সাল হিসাবে মনোনীত করা হয়, আমি প্রত্যেকটা জায়গায় ইনসাফ ভিত্তিক বিচার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্বোত্তম উপমা আমাদের সামনে রেখে গেছেন, রাসূলের সাহাবায়ে কেরাম রেখে গেছেন। আমরা সেই নবীর উম্মত, এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এক ইহুদি আর এক সাহাবী, একটা জমি নিয়ে দ্বন্দ্ব, দুজনের মধ্যে প্রমাণ হাজির করা হলো, সকলে সমান সমান। লাস্টে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম করো, কসম। এইবার ইহুদি জমির মালিক না হওয়ার পরেও নির্দ্বিধায় সে কসম করে বসলো। সাহাবীও তো সত্যের উপর, সেও কসম করলো। এইবার ইহুদি মিথ্যা কসম করেছে, নবীজি বুঝতে পেরেছেন। এরপরেও দেখেন, যেহেতু ইহুদি যদি কসম করে রায়টা তার পক্ষে চলে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বিধায় রায়টা তার বিপক্ষে দেন নাই, বরং রায়টা ইহুদির পক্ষেই নবীজি দিয়েছে। শুধু তাই না, অনেক মুনাফিক তো নবীজির বিচার মানতে চায় নাই। মুনাফিক আর একজন মুসলিম ইহুদির মধ্যে নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। মুনাফিকের পছন্দ হয় নাই রায়, চলে গেছে আপিল করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। স্বাভাবিক যৌক্তিকতা কি বলে, যদি জজ কোর্ট কোনো রায় দেয় সেটাকে সুপ্রিম কোর্টে আপিল করা যায়, ঠিক না? কিন্তু সুপ্রিম কোর্ট যেই রায় দিবে, ওই রায়ের বিরুদ্ধে জজ কোর্টে আপিল করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। রায় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই মুনাফিকের নবীজির রায় বিচার পছন্দ হয় নাই। ও চিন্তা করছে, আমি তো মুসলমানের সাথে থাকি, পেছনে নামাজ পড়ি, জিহাদে যাই, উনি আমার পক্ষে রায় দিবে, ইহুদির পক্ষে কেন দিবে? পছন্দ হয় নাই রায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আপিল করছে, সানি করাইতে যায়। জিজ্ঞাসা করেছেন, প্রথম রায়টা কে দিয়েছে? নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, এটা আমার দ্বারা সম্ভব না। এবার ওই ইহুদি, ওই মুনাফিক চিন্তা করলো, ওমরের কাছে গেলে মনে হয় কাজ হবে, কারণ ওমর কাফেরদের ব্যাপারে কঠোর। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আমরা একটা বিচারের সানি করানোর জন্য আসছি। প্রথম বিচার কে করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মুনাফিক বলতেছে, উনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে দিয়েছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে জিজ্ঞাসা করতেছে, নবীজির রায় তোমার পছন্দ হয় নাই না? হয় নাই না? হয় নাই। এবার ঘর থেকে তলোয়ার নিয়ে আসছেন, এই মুনাফিককে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছে। তা দেখেন, ন্যায় বিচারের ক্ষেত্রে নবীজির উপমা কেমন। মাখজুম গোত্রের একজন মহিলা, আরবের অন্যতম প্রসিদ্ধ যেই কয়েকটা গোত্র ছিল কুরাইশ সহ, এর মধ্যে অন্যতম একটি গোত্র হলো মাখজুম গোত্র। ওই গোত্রের একজন মহিলা চুরির অপরাধে তাকে শাস্তি দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর
সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে এই মহিলাকে যদি চুরির অপরাধে শাস্তি দেওয়া হয় মানুষেরা হয়তো সিসি করবে, নবীজির কাছে সুপারিশ করে এর শাস্তিটা একটু কমায় দেওয়া যায় নাকি, এই চিন্তা করতেছে। কিন্তু কে গিয়ে নবীজির কাছে এই কথা বলবে? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ওসামাকে দিয়ে কাজটা হবে। ওসামাকে বললেন, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা এই যে মহিলার হাত কাটা হবে উনি মাখজুম গোত্রের একজন মহিলা। এতটুকু কথা শিখায় দেওয়া হলো। হযরত ওসামা তখন ছোট, তিনি গিয়ে নবীজির কাছে এতটুকু কথা বললেন। নবীজির বুঝতে বাকি নাই যে এই কথাটা এই ছোট বাচ্চা নিজের থেকে বলে নাই, বরং ওকে কেউ শিখাইয়া দিয়েছে, কোনো সন্দেহ নাই। নবীজি বাহির হয়ে আসলেন, এসে নবীজি বলতেছেন, তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের রায় দিয়েছেন আল্লাহ, যেই বিষয়ের ফয়সালা দিয়েছেন আল্লাহ, তোমরা কি এমন বিষয়ের জন্য ফয়সালা তোমরা সুপারিশ করতেছো? এবার বর্ণনাকারী বলেন, নবীজি আমাদের সামনে দাঁড়ায় গেলেন, তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, খুতবা দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহুত জাতিকে, বহুত কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে এই কারণে যে তাদের মধ্যে যখন কোন শরীফ মানুষ চুরির অপরাধে আটক হতো তাকে ছেড়ে দেওয়া হতো, তাকে শাস্তি দেওয়া হতো না। আবার যখন কোন দুর্বল মানুষকে চুরির অপরাধে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। একটু বর্তমান জামানায় গোটা দুনিয়ার দিকে একটু খেয়াল করে দেখেন, হাজার কোটি টাকা পাচার করে শাস্তি নাই, অনেক সময় দেখি রুটি চুরি করে খাইয়া ফাঁসির জন্য জেলখানার মধ্যে অপেক্ষা করতে থাকে। আছে না এরকম? অভাব নাই, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, কোনো শাস্তি নাই, বুক ফুলাইয়া চলে। এরা জেলখানায় যাওয়ার আগে, আদালতে যাওয়ার আগে ওদের আগাম জামিন হয়ে যায়, অথচ মাসি মাইরা জেলখানার মধ্যে ফাঁসির জন্য অপেক্ষা করতেছে। এমন ঘটনা আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে। নবীজি বললেন, শোনো, এই কারণে তোমাদের পূর্বে বহুত কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবার নবীজি বললেন, শোনো, আল্লাহর শপথ, এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে মুহাম্মদ হতো আমি তার হাত কাটাইতে দিতাম। একটু চিন্তা করে দেখেন, ন্যায় বিচারের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উপমা রেখে গেছেন, যেই উত্তম নিদর্শন রেখে গেছেন, এটা যদি দুনিয়ার মানুষ, দুনিয়ার বিচারকেরা অনুসরণ করত, সারা দুনিয়ার মধ্যে ইনসাফের সুবাতাস বইত। কিন্তু ন্যায় বিচার কোথায়? আপনি সর্বোচ্চ আদালতে গিয়েও ন্যায় বিচার পাবেন না, কোন জায়গায় ন্যায় বিচার পাবেন না। এমনকি নিজের ঘরের মধ্যেও অনেক সময় সন্তানের সাথে পিতাও অবিচার করে, ঠিক কিনা বলেন? এগুলো ঠিক নয়, এগুলো বান্দার হক নষ্ট করা, সাথে সাথে আরো অনেক অপরাধের কারণে। সেজন্য নবীজির উপমা, সাহাবায়ে কেরাম উত্তম নিদর্শন ছিলেন এ ব্যাপারের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একবার বাজার থেকে এক ইহুদি বা খ্রিস্টানের কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়াটা কিনে কিছু দূর যখন গেছেন, ঘোড়ার উপরে উঠছেন, ঘোড়া আর চলে না, পা একটা বেঁকা হয়ে গেছে। এইবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে চলে আসছে ইহুদির কাছে। ইহুদির কাছে এসে বলতেছে, কি ঘোড়া দিছো? তোমার ঘোড়া তো চলতে পারে না, পায়ের মধ্যে সমস্যা। এইবার ইহুদি বলতেছে, আপনি তো আমার কাছ থেকে ভালো ঘোড়াই নিছেন। উনি বলতেছে, না, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো। তাহলে দুজনের মধ্যে ফয়সালা কে দিবে? এইবার ওই ইহুদি বলতেছে, শুরাইহকে আমরা আমাদের মধ্যে ফয়সাল হিসাবে মানলাম। ঐতিহাসিক প্রসিদ্ধ কাজী শুরাইহ, তখনও তাকে দায়িত্ব দেওয়া হয় নাই। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, আর ওই ইহুদি শুরাইয়ের কাছে গিয়ে বলতেছে, এই ঘটনা, আমাকে তো এই ঘোড়াটা দিয়েছে, আমি কেনার পর কিছু দূর গেলাম, যাওয়ার পরে দেখি ঘোড়াটা আর চলতে পারে না, আমাকে ধোঁকা দিয়েছে, ঠকাইছে। এইবার ইহুদি বলতেছে, আমি ওনারে ভালো ঘোড়া দিয়েছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ঘোড়াটা ভালো না। কাজী শুরাইহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? আপনার চাওয়া কি, দাবি কি? বলে, আমার দাবি হলো যে আমি তারে ঘোড়াটা ফেরত দিব আর আমাকে তার টাকা, আমার টাকা ফেরত দিয়ে দিব।
তা আপনি যখন ঘোড়া কিনছেন ওর কাছ থেকে তখন কি অবস্থা ছিল? বলে তখন তো ভালোই ছিল, একটু পরে খারাপ হয়েছে। তাহলে ফেরত নেওয়া যাবে, আপনি তারে ঘোড়াটা ভালো করে দেন, সে আপনারে টাকা দিয়ে দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এটাই তো ন্যায় বিচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, যাও, কুফার পদ খালি, প্রধান বিচারপতির পদ খালি, তুমি যাও, ওই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। চিন্তা করেন, অর্ধজাহানের খলিফা, তার বিরুদ্ধে একজন বিচারক স্বচ্ছ রায় দিতেও দ্বিধাবোধ করতো না। আর এই জামানার অবস্থার দিকে তাকাইলে আমার কিছু বলা লাগবে না, আপনারাই বুঝতে পারবেন। আর একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে এক ধরনের পোশাক পরতো, লোহার পোশাক, লৌহ বর্ম, যাতে করে শত্রুর অস্ত্রের আঘাত গায়ে না লাগে। উনি ওনার বর্মটা নিয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে বাহন থেকে ওইটা পড়ে গেছে, উনি টের পান নাই। একজন ইহুদি ওইটা দেখছে, নিয়ে ওইটা ও চুরি করে নিয়ে চলে আসছে। ও দেখছে যে খলিফার ঘোড়া থেকে পড়ছে, খলিফা যখন চলে গেছে ও ওইটারে নিয়ে চলে আসছে। কিছুদিন পর বাজারে এইটারে বিক্রি করতে আবার উঠাইছে। চুরি করে আয় না তো নগদে উঠায় না, কদিন পরে উঠাইবে। যেমন আজকে আমি হাটহাজারী উপজেলা পরিষদ মসজিদে নামাজ পড়তেছি, ভিতরেও নিছি, হায় হায় একটু পরে দেখি স্যান্ডেল আমার নাই, গায়েব হয়ে গেছে। ওইটারেও তো আশেপাশে কোনো জায়গায় বিক্রি করবে, কিন্তু আজকে কালকে করবে না, একটু ঘষা মাজা দিয়া পরিষ্কার করে এরপরে আবার বিক্রি করবে। তো যাই হোক, এখন খলিফাতুল মুসলিমিনের তো বর্ম নাই, উনি বর্ম কেনার জন্য বাজারে আসছে। আসার পরে দেখে, খায়রে এ তো আমার সেই বর্ম। বলেন তো, আমার স্যান্ডেলটা যতই রং করুক আর কালার করুক না কেন, আমি যদি এক সপ্তাহ পরেও গিয়া যদি স্যান্ডেলটা দেখি, চিনবো কি চিনবো না? কিন্তু কিছু করার নাই, কারণ প্রমাণ নাই। খলিফাতুল মুসলিমিন দেখেই চিনে ফেলছে আমার বর্ম, যাইয়া ধরছে ইহুদিরে, এই তুমি আমার বর্ম কেন চুরি করছো? ইহুদি বলে, না আমি চুরি করি নাই। এইবার কুফার কাজীর দরবারে যাওয়া হলো, তখন ওই বিচারকের দায়িত্ব হলো সুরাইব। সুরাইয়ের কাছে যখন অভিযোগ দেওয়া হলো, খলিফাতুল মুসলিমিন বলতেছে, শোনো, এই বর্মটা আমার বর্ম, ও চুরি করছি, এখন বাজারে আইনা বিক্রি করতেছে, আমারটা আমি ফেরত চাই। এইবার ইহুদি বলতেছে, না এটা আমার বর্ম, আমি চুরি করি নাই। তাহলে খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু দাবি করতেছেন, আপনার পক্ষে সাক্ষী দরকার যে এই বর্মের মালিক আপনি। সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। কে? বলে আমার ছেলে হাসান আর আমার এক গোলাম। বিচারক বলতেছে, আর কোন সাক্ষী কি নাই? বলে না, আর কোন সাক্ষী নাই। বলে শোনেন, আপনার ব্যাপারে আপনার সন্তান এবং আপনার গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিছে, বলছে তাইলে তো আমার আর কোনো সাক্ষী নাই। ইহুদি রায়ে জয়ী হয়ে গেছে। এবার ইহুদি ওইটা নিয়ে চলে যাচ্ছে, দুইজনে কথা বলতেছে। কিছু দূর যাওয়ার পরে ওই ইহুদি চিন্তা করতেছে, কি করলাম, কত সুন্দর ন্যায় বিচার, খলিফাতুল মুসলিমিন যদি আমার থেকে নিয়েও যাইতো, ওটা তো তার, কিছু বলার ছিল না আমার। এরপরেও বিচারক যদি চাইতো, ওনার কথা বিশ্বাস করে ওনার পক্ষে রায় দিতে পারতো, তাও দিল না। কত ইনসাফ, কত ন্যায় বিচার এদের মধ্যে। ও ফিরে আসছে আবার। এবার কাজী বলে, কি ব্যাপার, ফিরে আসছো কেন? ইহুদি বলতেছে, আমার ভুল হয়ে গেছে। বাস্তবতা হলো, খলিফা একদিন এই বর্মটা নিয়ে পেছনে নিয়ে দ্রুত তার সাথে কোথাও যেন যাচ্ছিলেন, বর্মটা পড়ে গেছে, উনি টের পায় নাই। আমি ওইটা ওখান থেকে নিয়ে আসলাম, এরপরে সুন্দর মতো পরিষ্কার করে বাজারে নিয়ে বিক্রয়ের জন্য আনলাম। আসলে মূলত এই বর্মর মালিক হলো খলিফাতুল মুসলিমিন, আমি মালিক নয়, বরং আমি এটা চুরি করেছি। কিন্তু আপনার এই বিচার আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, এইবার ওই ইহুদির অন্তরে এই ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখে তাওহীদের বাতি জ্বলে গেছে, ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে। এক বর্ণনাকারী বলতেছে যে এই যুবকটাকে, এই ইহুদিকে আমি কিছুদিন পরে দেখেছি এক জিহাদের ময়দানে বীর বিক্রমের সাথে সে যুদ্ধ করতেছে। একটু চিন্তা করেন, ন্যায় বিচার কত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, অথচ এই ন্যায় বিচার দুনিয়ার জমিন থেকে উঠেই গেছে। ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। কোন জায়গায় দেখবেন যে পরিপূর্ণভাবে ন্যায় বিচার মানুষ পায় না। যেই সমাজের মধ্যে ইনসাফ থাকে না, ন্যায় বিচার থাকে না, যে জাতির মধ্যে ইনসাফ থাকে না, ন্যায় বিচার থাকে না, এরা বড় কপাল পোড়া, বড় দুর্ভাগা।
আর যে জাতির মধ্যে ইনসাফ থাকে, ন্যায় বিচার থাকে, সেই জাতি বড় সৌভাগ্যবান জাতি। আজকে এই ন্যায় বিচার আমাদের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আফসোস মুসলমান বিচারকদের মধ্যে অবিচার আরো বেশি, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, একজন দেখাচ্ছে জাপানের মধ্যে একটা এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টটা বড় কোনো বিমান নামতে পারে না। এর কারণ কি? ওই এয়ারপোর্টের ঠিক মধ্যে চতুর্দিক দিয়ে সরকার জমি কিনছে, আর মধ্যে একটা লোকের মালিকানার, একটা লোকের কিছু জমি আছে, গভর্নমেন্ট তার কাছ থেকে কিনতে চায়, সে বিক্রয় করে না। আবার এই কারণে বিক্রয় করে না বিদায় চতুর্দিক আটকায় তার চলাফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে এমন নয়, বরং তার চলাফেরার রাস্তা আছে। রাষ্ট্রপক্ষ বারবার চেষ্টা করতেছে যে তার কাছ থেকে জমিটা কিনতে। লোকটা বলে আমি বিক্রয় করব না। বলেন তো, আমাদের দেশ সহ অন্যান্য জায়গা হলে ওই একটা বুড়া লোকরে তুড়ি দিয়া উড়াই দেওয়ার জন্য আমাদের লাঠিয়াল বাহিনী তো যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু দেখেন ওই লোকটা ওখানে এখনো আছে, সে জায়গা বিক্রয় করে নাই, গভর্নমেন্টও তার উপরে জোর কইরা দখল দিতেও জমি পারে নাই, আদালতের সাথে মামলা চলতেছে, লোকটা ন্যায় বিচার পাচ্ছে। কিন্তু আমাদের এই ন্যায় বিচার, ইনসাফওয়ালা ন্যায় পরায়ণতা আমাদের মধ্যে থাকার কথা ছিল, অথচ আফসোস আমাদের মধ্যে নাই। অমুসলিমেরা আমাদের ন্যায় বিচার কেড়ে নিয়ে এই কিছু কিছু বিষয়ের উপরে চলে দুনিয়ার সমৃদ্ধি, অগ্রগতি অর্জন করতেছে, আর মুসলমানেরা অবিচার করে ন্যায় বিচারকে দূরে ঠেলে দিয়ে নিজেরা পেছনে পড়ে আছে। আপনি যে পশ্চিমা বিশ্বের অগ্রগতি দেখেন দুনিয়ার লাইনে, সমরাস্ত্রের দিক দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে, আজ থেকে বেশি নয়, আপনি 150 বছর আগের ইতিহাস যদি জেনে থাকেন, ওসমানী খেলাফতের ইতিহাস যদি জেনে থাকেন, দেখবেন সমরাস্ত্রে, বিজ্ঞানে সব জায়গায় মুসলমানদের অগ্রগতি ছিল। কিন্তু 100 বছর পার না হতে মুসলমানেরা যখন অবিচার ধরে নিয়েছে, ন্যায় বিচার বাদ দিয়েছে, ইনসাফ চলে গেছে, তখন ওই পশ্চিমারা যাদেরকে মুসলমানেরা সভ্যতা শিখিয়েছে, ওরা দুনিয়ায় সমরাস্ত্রের দিক দিয়ে শক্তিশালী, প্রযুক্তির দিক দিয়ে শক্তিশালী। এজন্য আমরাও যদি দুনিয়ায় পরিচালিত হওয়ার জন্য যেই বিষয়গুলো কোরআন সুন্নাহ আমাদের শিক্ষা দিয়েছে, ওই বিষয়গুলো অনুযায়ী যথাযথ চলতে পারি, ইনশাআল্লাহ সেদিন দূরে নয় যেদিন সমরাস্ত্রের দিক দিয়ে শক্তিশালী হবে মুসলমানেরা, প্রযুক্তির দিক দিয়ে শক্তিশালী হবে মুসলমানেরা। মনে রাখতে হবে, সবকিছুই দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দিয়ে আগমন ঘটানো যায় না, বরং কিছু জিনিস আছে ইনসাফের মাধ্যমে আসমানওয়ালার কাছ থেকে পাশ করাতে হয়, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আর লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা ওয়াজ করেছেন। একটা ওয়াজ হলো আমানতদার হওয়ার জন্য, দ্বিতীয় ওয়াজ হলো আমরা যখন মানুষের মধ্যে বিচার করব, ন্যায় বিচার করব, শত্রুও যদি আমার কাছে বিচার প্রার্থী হিসাবে আসে, আমরা তাকেও ন্যায় বিচার দিব, তার ব্যাপারেও ন্যায় পরায়ণতার উপমা সাক্ষ্য আমরা রাখবো। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলাম। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি। আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই ওয়াজ জানার পরেও আমরা যদি আমল না করি, কিছু বলা বলি করি, দুনিয়ার কেউ না জানলেও জানবেন কে? সেজন্য আল্লাহ তাআলা বলেন, এই সুন্দর ওয়াজটা জানার পর তোমরা যদি আমল না করো, আমি আল্লাহ সেটা দেখব। এই সুন্দর ওয়াজটা জানার পর তোমরা কি আলোচনা করো, আমি আল্লাহ তাআলা কিন্তু সেটা শুনি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকলের অবস্থানে পরিপূর্ণ আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।